আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি হচ্ছে আদা সম্বন্ধে। সবাই তো জানেন আদা তো অনেক দারুণ একটি জিনিস। তো আদা কীভাবে খাবেন আর অনেকেই জানেন না আদা খেলে কী উপকার হয়। আদা কিন্তু গ্যাস্ট্রিক এবং গলরোগের যাদের গলায় সমস্যা আছে তাদের জন্য কিন্তু চরম একটি ওষুধ। এবং যাদের গ্যাস্ট্রিকের বিশেষ করে যাদের হজমের সমস্যা থাকে আদা কিন্তু হজমের ত্রুটি দূর করে। আর আপনাদের আদা খুব ঝাঁঝালো হয়। কণ্ঠনালীর যাদের সমস্যা থাকে তাদের কিন্তু আদা, এবং ফুসফুসে হাঁফানি রোগীর যাদের সমস্যা থাকে তাদের জন্য আদা খুব দরকার। খাওয়ার নিয়ম কিছুটা ব্যতিক্রম। যাদের হাঁফানি আছে তারা কীভাবে খাবেন আমি বলে দিচ্ছি। আপনারা এক টুকরো করে এই যে এতটুকু ভেঙে নেবেন, সামান্য কোণা থেকে ভেঙে নিই, আমি আপনাদের এই দেখাচ্ছি। আদা খাওয়ার নিয়মটা একটু যে এতটুকু হলেই হয়, এতটুকুর চেয়ে কম নেবেন, অর্ধেক নেবেন। অর্ধেক করে সকালে রাতে দুবেলা খেতে পারবেন এতটুকুর। তো এটা সিলে খাবেন। আর এটা খেলে যাদের গলায় সমস্যা থাকে, যাদের গলা কিছুক্ষণ পরপর, অনেকে এক ভাই বলেছেন যে আমি কিছুক্ষণ পরপর যে, তো ওনার হাই প্রেশার আছে এই জন্য আমি হয়তো তথ্যটা দিই না। কিন্তু আদা যদি ওনার হাই প্রেশার না থাকতো সেক্ষেত্রে আপনার কিন্তু ভালো হতো। সে বলেছে যে আমার গলা কিছুক্ষণ পরপর আটকে আসে এবং আমার গলা অনেকটা এরকম না করলে তার গলা পরিষ্কার হয় না। এরকম সমস্যা যদি কারো থাকে সেক্ষেত্রে আপনি আদা খেতে পারেন, কিন্তু হাই প্রেশার থাকলে সাথে খেতে পারবেন না। কারণ হাই প্রেশারে আদা কিন্তু উপকারের পরিবর্তে ক্ষতিও হতে পারে, কারণ আদা একটু উত্তেজক ওষুধ খেলে অনেক সময় হাই প্রেশার বৃদ্ধি পায়। সেক্ষেত্রে আপনাদের দরকার নেই। আর যদি হাই প্রেশার না থাকে সেক্ষেত্রে খাবেন, কারণ হাই প্রেশার ছাড়া যে কোনো রোগী আদা খেতে পারবেন। তো আদা খাওয়ার জন্য গলার যাদের সমস্যা থাকে আপনারা তো জানেনই যে এটা চা বানিয়ে খাওয়া যায়। লং চার সাথে খেলে আপনাদের যাদের ঠান্ডার সমস্যা থাকে ফিল্টারিং করে বের করে হতে, ঠান্ডার সমস্যা থাকলে এই আদা টুকরো করে এটা সকালে রাত্রে খাবেন। আর সাথে আপনারা ইচ্ছা করলে গরম পানির সাথে খেতে পারেন, আর শুকিয়ে খেতে পারেন, যেটা খেলে আপনাদের রুচি বাড়বে, হজম বাড়বে, গ্যাস্ট্রিকের সমস্যা ক্লিয়ার হবে। কারণ শুকিয়ে খেলে আদা কিন্তু গ্যাস্ট্রিকের ভালো কাজ করে। আর এমনিতেও কাজ করে, এমনিতেও সকালে এক টুকরো রাতের এক টুকরো খেলে সেটাতে হজমের কাজ করবে। আর বিশেষ করে ঝাঁঝালো তো এই কারণেই অনেকগুলো কাজ করে। আর লং ভিডিও করলাম না, শর্টকাট বললাম। শুধু হাই প্রেশারের রোগী ছাড়া, আরএস রোগী ছাড়া সবাই খান, অসুবিধা নেই। আর রোগীরাও খেতে পারে কিন্তু বেশি খেতে পারবে না। আর হাই প্রেশারের রোগীরা অবশ্যই দূরে থাকতে হয়, কারণ হাই প্রেশারের রোগীদের প্রেশারটা একটু বাড়িয়ে দেয়। কিন্তু হার্টবিট যদি বেশি থাকে সেক্ষেত্রে আপনারা খেতে পারবেন, কিন্তু অল্প খাবেন। আর ঠান্ডা আর কফ কাশির জন্য এটার বিকল্প কোনো কিছুই নেই, আপনি এটা খেতে পারবেন। আমাদের যেটা অনেক ওষুধ আছে, জিঞ্জার নামের একটা ওষুধ আছে আমাদের, এটার সাথে কম্বিনেশন শুকিয়ে খায় আর কি। ওটা রুচি এবং গ্যাস্ট্রিকের কাজও করে, কিছুটা গ্যাসের বদহজমের কাজও করে। তো এটা শুকিয়ে খেলে এটা রোদে শুকাবেন এবং তারপরে মুখে দিয়ে খাবেন। অনেকগুলো সমস্যার কাজ করতেছে। তো অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো শেয়ার, সাবস্ক্রাইব, লাইক দিবেন, আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। আশা করি আপনাদেরকে নিয়ে আসবো নতুন নতুন ভিডিও। সাবস্ক্রাইব করার জন্য আমার এই কোনার বাটনটি ক্লিক করুন আর আমার চ্যানেলের সাথে থাকুন। আশাবাদী আপনাদের জন্য নিয়ে আসবো নতুন নতুন টিপস। শুধু আমি আপনাদের জন্য ব্যতিক্রম আনবো, কোন ওষুধটি আর কোন বিশেষটি আপনারা কখন খেতে পারবেন না। ধন্যবাদ।